এখানে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল করছি আমি। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, গোটা একটা রুই মাছ, বড় সাইজের একটা। এখানে বেগুন আছে, আলু আছে, ধনেপাতা, টমেটো, তারপরে পেঁয়াজ দেবো, দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিয়েছি। তেজপাতাটা অবশ্যই দিয়ে নেবেন। একটু কালো জিরে দিলাম ফোড়নে। এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নিতে হবে। এরকমভাবে আলু, বেগুন, ধনেপাতা, টমেটো দিয়ে রুই মাছের ঝোল খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে, দারুণ লাগে। একঘেয়ে তো আর সবসময় ভালো লাগে না রুই মাছ দিয়ে আলু দিয়ে, শুধু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে খেলে টেস্ট আরও বেড়ে যায়। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। স্লাইস করা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আর আলাদা করে ভাজলাম না, এরকমভাবে করলেও বেশ টেস্ট লাগে খেতে। আমরা তো সবসময় বেগুন আলু সব ভেজে রান্না করি সবাই, কিন্তু এরকমভাবে করে দেখবেন ভালোই লাগবে। এবারে বেগুনটা দিয়ে দিলাম, বেগুন আলু আবার ভালো একটু ভেজে নেবো। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা দিলাম। আপনারা চাইলে এটা ছিঁড়েও দিতে পারেন, ঝাল যখন খাবেন সেরকমভাবেই দিতে পারেন। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি আদা থেতো করা দিয়ে দিলাম, বা বাটাও দেওয়া যায়, আমি থেতো করে দিলাম আদাটা। এবারে দিলাম হলুদ পরিমাণ মতন, জিরের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। আপনারা ভালো পরিমাণ যেরকম খাবেন সেরকমভাবে দিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি লবণটা দিলাম পরিমাণ মতন, লবণ দেওয়া হয়নি, এবারে দিয়ে লবণটা একটু নেড়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। একটু ঝোলই রাখবো, কারণ জ্যান্ত রুই মাছ, একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। এমনি আলু বেগুন সব সেদ্ধই হয়ে গেছে তেলের মধ্যে কষানোর সময়। একটু সামান্য মাছগুলো ফুটলেই ঝোল রেডি। বন্ধুরা, আপনারাও এরকমভাবে মাছের ঝোল বানিয়ে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবার নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে অবশ্যই থাকবেন। মাছের ঝোল রেডি হয়ে গেছে, নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে মাছের ঝোল, এবারে গরম গরম পরিবেশন করো সবাই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা।